কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টিটা একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ক্লাস 9-এর চ্যাপ্টার 1। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির পূর্বসূত্র হলো শিব ভক্ত নীলাম্বর দেবী চণ্ডীর ইচ্ছাতে সেই নীলাম্বর কালকেতু হয়ে এক ব্যাথের ঘরে জন্মগ্রহণ করেছে এবং নীলাম্বরের স্ত্রী উষা তিনি ফুল্লরা হয়ে জন্মগ্রহণ করেছেন। নীলাম্বর শিকার করে এবং বনে শিকার করে সে তার সংসার চালায় এবং সেই সব মাংস বিক্রি করে। এইভাবে নীলাম্বরের দিন কাটে। দেবী চণ্ডীর ইচ্ছাতে সে নীলাম্বর সম্পদ পেয়ে এবং তিনি রাজায় পরিণত হন এবং সেখানে রাজত্ব করেন। কিন্তু দেবী চণ্ডীর রোষে সেই কলিঙ্গতে অনেক ঝড় বৃষ্টি হয় এবং সেখানে বিশাল ঝড় বৃষ্টি 7 দিন ধরে টানা মেঘের গর্জন ও হয়। চারিদিকে ঘন অন্ধকারে পরিণত হয়। কেউ কাউকে চিনতে পারে না, কেউ কারোর অঙ্গ দেখতেও পায় না এবং এত ঘন অন্ধকার এবং সকলে এত তীব্র বজ্রের আওয়াজ, কেউ কারো কথা শুনতে পায় না। আর চারিদিকে জলমগ্ন ভুজঙ্গরা সকলে বেরিয়ে আসে আর যেন হনুমান যেন দেবী চণ্ডীর আদেশে সকল দিক বিপর্যস্ত করে দিচ্ছে। সকল দিকে ধ্বংস লীলায় পরিণত হয়েছে এবং সকল যাতায়াত বসতি সব বিধ্বস্ত হয়ে গেছে। প্রজারা সকলে অন্যত্র চলে যাচ্ছে। তাহলে এটি কার লেখা? এটি কবি মুকুন্দ চক্রবর্তী লেখা। কেন এখানে কিছু কোশ্চেন বলছি, তোমার কোশ্চেনগুলো লেখো আর সব নিজেরা এবার উত্তরগুলো লেখো। চারিদিকে কেন অন্ধকার করে আসলো? প্রজাদের মন কেন বিষাদে পরিপূর্ণ হয়ে গেল? প্রলয়ের কবলে পড়ে কারা ভবন ছাড়লো? হনুমান কি করেছিল? আর কতদিন ধরে ঝড় বৃষ্টি হয়েছিল? কেউ কেন নিজের অঙ্গ দেখতে পায় না? আর কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির বিষয়বস্তু লেখো। এবার তোমরা এগুলো নিজেরা প্রশ্নের আনসারগুলো সব লেখো। তাহলে এখানে শেষ করছি। তোমরা মিমি কোচিং ক্লাস নাম লিখে সার্চ করো আর আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও।